পরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকুর রহমান রিফাত রয়েছি আপনাদের সাথে ক্যারিয়ার কম্পাস পেজ থেকে। সবার আগে চাকরি সকল তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আজকে আমরা কথা বলব মন্ত্রিপরিষদ বিভাগে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিকে দুইটি পার্টে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের জন্য, আরেকটি হচ্ছে তোপখানা ইউনিট, এটা হচ্ছে জাদুঘর, তোষাখানা জাদুঘরের জন্য। দুইটি মন্ত্রিপরিষদ বিভাগের আন্ডারে। এখানে আমরা জানব কী কী পদ রয়েছে, কতজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে। প্রথম পদটি হচ্ছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে 5 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য স্নাতক পাস হতে হবে, পাশাপাশি কম্পিউটারে ইংরেজি 70 এবং বাংলা 35 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বর পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13। এই পদে 5 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে এবং বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। তৃতীয় পদটি হচ্ছে ক্যাটালগার। এই পদে একজনকে নিয়োগ করা হবে। এই পদের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে, MS অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদটি ক্যাশিয়ার। এই পদে একজনকে নিয়োগ করা হবে। এই পদে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 5ম পদটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে 20 জনকে নিয়োগ করা হবে। এই পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে, পাশাপাশি কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে 20 বাংলা এবং ইংরেজিতে 20 শব্দের গতি টাইপিং থাকতে হবে। ডাটা এন্ট্রি। এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। এই পদের জন্য ACC পাস হতে হবে, পাশাপাশি বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে। 7ম পদটি হচ্ছে অফিস সহায়ক। এই পদে 24 জনকে নিয়োগ করা হবে। এই পদে শুধু SSC পাস হলেই আবেদন করতে পারবেন। এরপরে তোষাখানা ইউনিট জাদুঘর। এই পদের প্রথম পদটি হচ্ছে মডেলার। এই পদে একজনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য চারুকলা বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে মডেল ও ডিওরামা তৈরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে স্টোর কিপার। এই পদে একজনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং স্টোরের কাজ ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদটি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 2 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য ACC পাস হতে হবে এবং 20 শব্দর ইংরেজি এবং 20 শব্দের বাংলা টাইপিং স্পিড থাকতে হবে। 4 নম্বর পদটি হচ্ছে গ্যালারি অ্যাটেন্ডেন্ট। এই পদে 4 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য ACC পাস হতে হবে এবং ইংরেজিতে কথোপকথনের দক্ষতা থাকতে হবে। 5ম পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এই পদে একজনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য ACC পাস হতে হবে, পাশাপাশি কম্পিউটারে দক্ষতা অর্জন করতে হবে। 6 নম্বর পদটি ইলেকট্রিশিয়ান। এই পদে একজনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য SSC পাস হলেই হবে, পাশাপাশি কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এবং ইলেকট্রিক লাইসেন্সি বোর্ড হতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। 7 নম্বর পদটি রিসিপশনিস্ট। এই পদে একজনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য ACC পাস হতে হবে এবং ইংরেজিতে কথোপকথন দক্ষতা থাকতে হবে। 8 নম্বর পদটি হচ্ছে প্রকাশনা সহকারী। এই পদে একজনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য ACC পাস হতে হবে এবং প্রিন্টিং টেকনোলজি, গ্রুপ রিডিং ও প্রকাশনামূলক কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে হচ্ছে নিরাপত্তা প্রহরী। এই পদে একজনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য SSC পাস হলে আবেদন করতে পারবেন এবং ন্যূনতম 5 ফুট 5 ইঞ্চি হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 10 নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক। এই পদে 3 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য শুধু SSC পাস হলেই হবে। 11 নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এই পদে একজনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য মাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC পাস বা 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এই পদে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ও যান্ত্রিক ধৌত কাজে অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য 18 থেকে 32 বছর বয়স নির্ধারণ করা হয়েছে। তবে মন্ত্রিপরিষদ বিভাগের 1 থেকে 5 নম্বর কর্মীকে বর্ণিত পদের প্রার্থীর জন্য বিভাগীয় প্রার্থী ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত প্রযোজ্য হবে। এছাড়াও সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের এবং তোপখানা বিভাগের কিছু কিছু পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষা নির্ধারণ করা হয়েছে এবং অন্য অন্য পদে ব্যবহারিক পরীক্ষা নিয়ে তারা লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করবে। এসব পদে আবেদনের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট নির্ধারণ করে দিয়েছে, সেটি হলো cabinet.com.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 29/4/2026 তারিখ, শেষ হবে 28/5/2026 তারিখ। এই পদের জন্য নির্দিষ্ট একটি ছবি নির্ধারণ করা হয়েছে। ছবি হচ্ছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল। এসব পদে আবেদনের জন্য এক একটি পোস্টে এক এক রকমের টাকা নির্ধারণ করা হয়েছে। ক্রমিক নাম্বার 1 থেকে 6 নম্বর ক্রমিকের জন্য জাদুঘরের ক্রমিকের জন্য এখানে নির্ধারণ করা হয়েছে
112 টাকা এবং মঞ্জুরিসহ বিভাগের সপ্তম ক্রমিকের জন্য নির্ধারণ করা হয়েছে